আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সসীম ধারা। তো সেটা হলো আমরা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই কিভাবে এই যে এখানে এক্স ওয়াই জেড অজানা রাশিগুলোর মান অথবা দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদের মান বের করা যায়, অথবা এখান থেকে ধারাটা কিভাবে নির্ণয় করবে সেটা আমরা এখন বের করব, দেখবো। তো প্রথমে যে জিনিসটা আমাদের দেখতে হবে, এর ভিতরে টপিকস নিয়ম হলো দুইটা। একটা একটা হলো রেগুলার, আর একটা হলো ইরেগুলার, মানে একটু এর ব্যতিক্রম আছে। তো আমরা আগে ব্যতিক্রম না সেটা নিয়ে আলোচনা করব। প্রথম পদ যা থাকবে, প্রথম পদের মান যা থাকবে সেটা প্রথম পদটা লিখবো, লেখার পরে এটা কত নম্বর 243, যে পদের মান দেওয়া থাকবে এটা কত নম্বর পদে সেটা দেখতে হবে। 1 2 3 4 5 নম্বর পদে, তাহলে আমি পাওয়ারটা কত দিলাম, দেওয়ার পরে দেখতে হবে এই যে 243 হয়, দেখতে হবে যে এইটা এর সাথে মিলে যায় কিনা, অর্থাৎ এই 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 পদের মান আর এই পদের মান সেম হয় কিনা। যদি একই হয়ে যায় বা স্যাটিসফাইড করে, তখন এই নিয়মটা আমরা অনুসরণ করব। ঠিক আছে? তো এই নিয়মটা তাহলে দেখো, প্রথমে প্রথম পদের মান দিলাম 3, আর এখানে 243টা পঞ্চম পদে আছে, এই জন্য 5 দিলাম। দেওয়ার পরে এটা ক্যালকুলেশন করলে 243 হয়। এই 243 তাহলে 243 সাথে মিলে গেলে, যদি মিলে যায় তাহলে আমরা এই নিয়মটা অনুসরণ করব। সেটা হলো আমরা এক্স বের করব, এক্স কত, ওয়াই মান নির্ণয় করব, জেড এর মান যদি বের করতে বলে, আবার ধারাটিও নির্ণয় করতে বলে, তাহলে ওয়াই যদি বের করতে হয়, ওয়াইটা কি বলতে পারে দ্বিতীয় পদ, অথবা দ্বিতীয় পদ বের করো অথবা এক্স বের করে। তো আমরা একবারেই দেখো, এক সেকেন্ডও লাগবে না। প্রথমে প্রথম পদ লিখবো, এক্সট্রা কত নম্বর পদে আছে, 2 নম্বরে, যে পাওয়ার 2, তাহলে দ্বিতীয় পদের মান 9। আবার যদি তৃতীয় পদ বের করতে বলি, ওয়াই ওয়াই তৃতীয় পদে জেড, ওয়াইটা কত নম্বর পদে আছে, 3 নম্বর পদে, প্রথম পদের মান তার পাওয়ার হলো 3, তাহলে হয়ে গেল 27। এরপরে চতুর্থ পদ জেড, জেড হলো প্রথম পদ, চতুর্থ পদ, এই যে চতুর্থ বলে প্রথম পদের পাওয়ার, চতুর্থ বলে 4 হলো, 3 to the 4 মানে 81। এই আমরা এক্স ওয়াই জেড এর মান বের করে ফেললাম। এত লেটও হবে না, তোমরা যখন পারবা দ্রুত করে ফেলবা। এখন ধারাটি নির্ণয় করতে হলে ধারায় মান বসিয়ে দেবো। অতএব ধারাটি সমান কি, ধারাটি 3 প্লাস এক্স, এক্স মানে 9 প্লাস ওয়াই, ওয়াই 27 প্লাস 81 প্লাস 243, এই হলো ডট। তো আমি এইটা হলো বিষয়, সবাই বুঝতে পেরেছো। তারপরও আমি আবার আলোচনা করি যে দ্বিতীয় পদ এক্স ওয়াই জেড এর মান কত সেটা আমরা বের করবো। প্রথমে কি করব, দেখবো যে এটা কত নম্বর, 5 নম্বর পদে আছে, প্রথম পদের পাওয়ার ওই 5 দিয়ে দেবো। দেওয়ার পরে যদি এটার সাথে মিলে যায়, অর্থাৎ এটা স্যাটিসফাইড করে 243, এখানে যা থাকবে সেটা যদি এই মানটা পাওয়া যায়, তাহলে এই নিয়মটা অনুসরণ করবো। নিয়মটা অনুসরণ করে দ্বিতীয় পদ এক্স, এক্স বের করতে হলে এক্সটা কত নম্বর, 2 নম্বর পদে, প্রথম পদের পাওয়ার তত দেবো, 2 নম্বর পদ, এই জন্য 2 দিলাম 9। ওয়াইটা 3 নম্বর পদে, ওয়াই প্রথম পদের পাওয়ার 3 দিলাম 27। চতুর্থ পদ জেড, তাহলে জেড সমান কত, 3 প্রথম পদ, আর জেড হলো চতুর্থ পদে আছে, তার পাওয়ার 4, 81। এই এক্স ওয়াই জেড এর মান আমি বের করে ফেললাম। এখন ধারাটি নির্ণয় করব। ঠিক আছে, ধারাটি নির্ণয় করবো। ধারাটি যদি নির্ণয় করতে হলে এখন ধারায় বসিয়ে দিলাম। অর্থাৎ আমার একটা এমসিকিউ, এটা আমি এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেহেতু 1 সেকেন্ডেই, 1-2 সেকেন্ডও লাগবে না, 1 অথবা 2 সেকেন্ডের মধ্যে আমি এই মানটা এভাবে বের করতে পারি। এখন এইটার আমরা ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ব্যতিক্রমটা কি, যদি ধারাটা এমন থাকে, ধরো মনে করো যে এমন থাকলো 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস মনে করো 135 দেওয়া থাকলো। এখন এইটা দেখো, প্রথমে আমি দেখবো যে আমার নিয়ম কি, প্রথম পদ 1 2 3 4 নম্বর পদে সংখ্যা আছে, তাহলে 4 বসাই দিলাম। 4 বসাই দিলে 5 to the 4 এটা হয় না, 625 হয়ে যায়। তাহলে আমার এটা স্যাটিসফাইড করে না। স্যাটিসফাইড যদি না করে, তাহলে আমার ওই নিয়ম অনুসরণ, প্রথম যে এই 7-এর 1 নম্বর টেকনিক হবে না, এবার টেকনিক 2 চলে আসবে। এই 7-এরই 2টা টেকনিক, 1 আর 2। তো তখন আমরা কি করব, প্রথমেই আমরা যে জিনিসটা করব, আমরা হলো এই বের করে নেব এটা 135 কত নম্বর পদে আছে, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা কত নম্বর পদে আছে, 4 নম্বর পদে আছে, তাহলে আমরা 1 কম লিখবো 4 থেকে, আর 100 ওই যে পদ দেওয়া থাকবে সেই পদ বাই প্রথম পদে ভাগ দেব। দিলে কত হয় দেখো, দিলে 3 4 12, 3 3 4
কত হয় 135, 1 2 3 4, ও 4 নম্বর পদ তাহলে 1 কম হবে। এটা ভাগ করি 3 4 12, 3 4 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস 135। আচ্ছা, আর কি সমান 135 দিয়ে এই প্রথম পদ দিয়ে আমি ভাগ করব। তো প্রথম পদ তো 5 রয়েছে, আমি ভুলে দিচ্ছি 3, ভাগ দিলে কত হয় দেখো কি হয়, ভাগ দিলে কত হবে, এটা 5 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 7 35, 27 হয়। অর্থাৎ আর কি সমান 27। তো 27টা যদি আমরা ভাঙি, এত সময় লাগবে না, যখন আমরা অঙ্ক করব তখন খুব দ্রুতই আনসার করতে পারবো 3 3 না। তাহলে দেখো 3 টু দ্য পাওয়ার কত 3, আর কিউ সমান 3 টু দ্য পাওয়ার 3। এখন এখান থেকে আমি আরটা বের করলাম, আর সমান কত হলো 3। এখন আমি কি করব, এক্স কত, এক্সটা দ্বিতীয় পদ, এক্স সমান প্রথম পদের মান, আর অর্থাৎ আমাদের সূত্রটা এমন হয় এ আর টু দ্য পাওয়ার 1, 2 - 1 মানে 1। এখন 3 প্রথম পদের মান বসাই দিলাম 5 ইন্টু আর এর মান 3, 3 5 15। যদি ওয়াই বের করি, তৃতীয় পদ ওয়াই যদি বের করি, তাহলে এ আর স্কোয়ার, এর মান কত, প্রথম পদের মান হলো 5 আর এর মান 3, তার স্কোয়ার, 3 3 9, 5 9 45। এখন যদি ধারাটি বের করতে হয়, তাহলে আমি শর্টে বলবো যে না, ধারাটি এখানে বসাই দেব 5 প্লাস এক্স, এক্স মানে 15 প্লাস 45 প্লাস 135, এই হলো ডট ডট। এইভাবে আমরা নির্ণয় করতে পারি ধারাটি। তাহলে আমার কি হলো, এই দ্বিতীয় নিয়ম, এই টেকনিকের ভিতর দুইটা রুল, এটা ব্যতিক্রম। তো ব্যতিক্রম হলে আমরা কি করব, প্রথমে দেখবো যে এটা টেস্ট করব যে এই প্রথম পদের পাওয়ার 4, এখানে যে পদের মান দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা টেস্ট করব। 5 টু দ্য পাওয়ার কত, 4 দিয়ে দেখি যে এটা ক্যালকুলেশন করলে সম্ভবত 625 হয়। তো এটার সাথে যেহেতু মিলল না, অর্থাৎ স্যাটিসফাইড করে না, ডাজ নট স্যাটিসফাইড, তখন আমরা এই রুল ফলো করব। আর কিউ সমান, আর কি এখানে কত, চতুর্থ পদ, তো 1 কম লাগবো, তৃতীয় পদ বের করবো, তৃতীয় আর কিউ সমান 135কে, এই সংখ্যাটাকে প্রথম পদ দ্বারা ভাগ করবো, যে পদ দেওয়া থাকবে তাকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, ভাগ করে যা হলো এখান থেকে 27 হলো, এখান থেকে আর বের করবো, আর বের করে এবার এক্স ওয়াই জেড এর মানটা বের করে ফেলবো। এ আর টু দ্য পাওয়ার, দ্বিতীয় পদ 2 - 1 মানে 1 বসাই দিলাম মানটা, এর মান 5 আর এর মান 3। ওয়াই সমান এ আর টু দ্য পাওয়ার, ওয়াইটা 3 নম্বর পদ, এই জন্য 1 কম হবে, এ আর 2 কম হবে, কি জন্য, এ আর টু দ্য পাওয়ার n - 1, n মানে 2, 3 - 1 মানে 2 হয়, 5 এর মান 5 আর এর মান 3, তার স্কয়ার 45। এই আমার এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেল। এখন ধারাটি কি হলো, 5 প্লাস এক্স, এক্স মানে 15 প্লাস 45 প্লাস 125 ডট ডট। তারপরও এত লাগে না, আমরা যখন আনসার করবো তখন তো দ্রুত, মানে খুব দ্রুত 1 2 সেকেন্ডের ভিতরে যেন আনসার বের করা যায় সেই ব্যবস্থা করতে হবে। কারণ এখন তো যেহেতু আমি একটু আলোচনা না করি তোমরা বুঝতে না, এই জন্য একটু বৃহৎ আলোচনা করি। এইটাই হলো আমার এই রুলের মধ্যে আছে। এরপরে আর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো, যেমন আমরা গত টপিকসে এটা নিয়ে আলোচনা করেছি, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট ধারাটির 12টি পদ বা 10টি পদ, 12টি পদ, আমি গত টার্মে 12টি পদ নির্ণয় করব, 12টি বা 10টি পদের সমষ্টি নির্ণয় করেছিলাম, 10ই দিলাম, 10টি পদের সমষ্টি নির্ণয়, কিন্তু পদের বিষয়টা আমি স্মরণ করে দিই। তো আজকে একটু পদটা বের করব, পদ, তাহলে দশম পদ বের করতে হলে কি, টি এন, দশম পদ T10, দশম পদ বের করতে হলে n log 2, অর্থাৎ সূত্র হলো n log 2 না, log 2 বলতে প্রথম পদের মান, n ইন্টু প্রথম পদের মান। তো এইটা আমাদের সূত্র। তো n বলতে এখানে কততম পদের মান, 10তম, n হলো 10, 10 log 2, 10 log 2, এই হলো বিষয়। যদি বিষয়টা এমন থাকে log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ডট ডট প্লাস 12টি পদ,
12টি পদ বের করো, পদ। যদি পদ বের করতে বলে তাহলে আমরা কি করব, T12 12টি পদ, n প্রথম পদের মান হলো 3, তাহলে 12 log 3। এই আরো এখান থেকে ক্যালকুলেশন করা যায়, 12 যদি লগ এর পাওয়ার উপরে করে দেওয়া যায় সেটা তো পরের হিসাব, কিন্তু মূলত এইটা আমাদের উত্তর। এখন এইটা যে হয় তার প্রুফটাও আমি একটু দেখাই দিই। এই এমটা এক কথায় শর্টে আনসার করলাম, কিন্তু এটা যে হয় তার প্রুফটা আমরা একটু দেখাই দিই, কিভাবে পদ বের করতে হলে এত শর্টে আমরা কিভাবে হয়। যেমন আমরা যদি পদ বের করে এখান থেকে যদি পদটা বের করে, তো পদের সূত্র কি, পদ বের করলে পদের সূত্রটা কি, পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি না, পদের সূত্র। আচ্ছা, তাহলে a বলতে কত, লগ 2 প্লাস n মাইনাস 1, n মানে 10 মাইনাস 1 ইন্টু ডি। তো ডি বলতে এখানে কি বোঝানো হয়, আসলে মুছে দিই। ডি বলতে 10 log 2, তো সেটা আমরা একটু দেখাবো প্রুফ করে, যে এ হলো log 2, এ log 2 আর ডিটা হলো log 4 মাইনাস log 2। তো 4 কে আমরা ভাঙতে পারি log 2 তার স্কয়ার মাইনাস log 2, ভাঙলে কি হয় 2 log 2 মাইনাস log 2, অর্থাৎ এক কথায় ক্যালকুলেশন করলে log 2 হলো। এখন আমি বসাই log 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি বলতে কত বোঝায় log 2। তো log 2 থাকলো log 2 প্লাস 10 এর থেকে একবার দিলে 9 log 2, তাহলে এর সামনে কিছু নেই মানে 1, 9 log 2 আর 1 log 2 মানে কি 10 log 2 হয়েছে। দেখো তো আগেই এই আনসারটা হয়েছিল না। সেম এইভাবে আমি একটা প্রুফ দেখলাম, ওইগুলো এইভাবে মিলবে, ঠিক আছে। তো আমরা এইভাবে করতে পারি পদ আর সমষ্টি। তো আগের ভিডিওতে আমরা বলেছি, হ্যাঁ, সমষ্টি বের করছি, এইটা মনে হয় নিশ্চয় তোমরা বুঝতে পারছো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমার ভিডিওগুলো পেতে হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর করে আমাকে একটু করবে, আশ্বস্ত করবে, বা আমাকে উৎসাহ উদ্দীপনা দিবে, যাতে আমি পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও ছাড়তে পারি। আসসালামু আলাইকুম।